যে তুমি আমার পেছনে এইসব করে বেড়াবে। না না পায়েল, তুমি ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো সেটা নয়। কি ভুল বুঝছি বলো? আমি যেটা এইমাত্র আমার চোখের সামনে দেখলাম সেটা ভুল? তোমার ভাই তোমার এই নোংরামিগুলো আমার চোখের সামনে তুলে ধরবে বলে আমাকে এইসব পোশাক পরে দাঁড়িয়ে থাকতে বলেছে। আর আমি দাঁড়িয়ে যদি না থাকতাম তাহলে এই তোমার নোংরামিগুলো আমি কখনোই দেখতে পারতাম না। আমি তোমাকে কত ভালোবেসেছি পবিত্র, আর তুমি তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? না বৌদি, আপনি ভুল বুঝছেন, এমন কিছুই হয়নি। তুই চুপ কর। তুই আমার সামনে হারে একটা কথা বলবি না। এই সমস্ত কিছু তো তোর জন্যই হচ্ছে। তোর তো খুব ভালো লাগছে, বড়লোক কাউকে পটাবি, তারপর শরীর দেখিয়ে ইনকাম করবি, তাই তো? পায়েল, এটা তুমি কি বলছো? তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। ও আচ্ছা, এখন ওকে অপমান করলে তোমার গায়ে লাগছে? লাগবেই তো। তোমাদের তো এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, লাগারই তো কথা। তুমি সত্যিটা না জেনে কেন উল্টোপাল্টা কথা বলছো? সত্যি? আমার সামনে তুমি আর কি সত্যি দেখাবে? না, তুমি যেটা দেখেছো সেটা ভুল। আমরা গরিব, লেখাপড়া জানি না। বোনের জন্য একটা পাত্র দেখেছি, ছেলেটাও আমাদেরই মতো গরিব, কিন্তু খুব ভালো। বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু দাদা, বোনটাকে যে বিয়ে দেব, আমার কাছে কানাকড়ি কিচ্ছু নেই। আর লোকের বাড়িতে যা কাজ করে পেতাম, সব বোনের পড়াশোনার পেছনেই খরচা হয়ে গেছে। দেখ, তুই আমাদের এতদিন অনেক সাহায্য করেছিস। তুই না থাকলে আমরা টাইম মতো অফিসে পৌঁছাতে পারতাম না। আমাদের বাড়ি, জামা কাপড় পরিষ্কার, এমনকি আমাদের খাবার দাবার সব তুই করিস। আর এখন তুই যদি বিপদে থাকিস, তোকে আমরা সাহায্য করবো না তা কি কখনো হয়? তুই চিন্তা করিস না, তোর বোনের বিয়েতে যত খরচা হয় সব টাকা আমি দেব। সত্যি দাদা? আপনি যদি এটা করেন তাহলে আমার বোনের জীবনটা অনেক সুখের হয়। অনেক ধন্যবাদ দাদা। আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আমার সত্যিটা জানা উচিত ছিল। ক্ষমা করে দাও আমাকে। না না বৌদি, ওসব কথাই আমার কিছু মনেই হয়নি। আর আমার খারাপ লাগছে, আমার জন্য তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে। আমি ওকে ছেলেটার ফটো আনতে বলেছিলাম। আমি দেখতে চাইছিলাম ওর বোনের সাথে যার বিয়ে হবে সে কেমন। আর ওকে আমি এর আগেও টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর ভেবে দেখো, তুমি তখন আমাকে বারণ করেছিলে। সেই জন্যই ওকে আমি এইভাবে লুকিয়ে আসতে বলেছি। ঠিক আছে, আমি এখন আসছি। দাঁড়াও, তুমি টাকা না নিয়ে চলে যাবে? তাহলে কিন্তু আমাদের অসম্মান হবে। আমরা নিজেরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না।